মুখ ঢাকা এই মানুষটি ছদ্মবেশ খুলতেই কান্নার রোল পড়ে গেল। 14 বছর কেটে গেল মাঝখানে। আমার বাবার চুলটি পরিয়া পাতলা হয়ে গেছে, আর এই মাথাটা বড় ছিল। হানিকার সিনা নাম নেই। 3 মাস বয়সী সেই আনিকার দিকে তাকাতেই সে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল। মাঝরাতে জানলা খুলে রিমনের মাকে ডাকলেন। মা হুনছাও, বউ হঠাৎ করে আয়া ঘরে উঠছে। আসলে আমনে বিশ্বাসই করতে পারছেন না, পুরো শরীর কাঁপছে। কাপায়েন না ভালো আছে। কিয়ামত কিয়ামত মানে হ্যাঁ? আর ভাই আমি তো আমি পদ্মা ব্রিজ এ এক অভূতপূর্ব মুহূর্ত। সবকিছু ভাষায় কি প্রকাশ করা যায়? কি এক শান্তির বাতাস। এ ঘটনার ফ্ল্যাশব্যাক দেখালেই বুঝবেন আজ কি ঘটে গেল এ বাড়িতে। মামাও জানতেন না, গাড়ি তিনিই রেডি করে রেখেছিলেন, ড্রাইভার তাদের পরিচিত জন। আমি ওখানে বলতাম না, যদি আমার কাছে ওয়াইফাই থাকতো তোমারে বলতাম না। শুনছি যে মামার একজন ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডে রিসিভ করতে এসে দেখি তো মামাই চলে আসলো। এখন এই যে গাড়ির ভিতরে ঢুকাই মামারে রিসিভ করলাম, এখন গ্রামে চলে যেতে মাথা নষ্ট হয়ে গেছে যে মামারে দেখে টাস্কি লেগে গেছে। মামারে দেখার কথা ছিল না। আমি ভয় পাইতেছি আম্মুরে নিয়া আর বোন রে নিয়া আর ছোট ভাই রে তো নিয়ে ভয় পাইতেছি, কারণ ছোট ভাই এমনিও আমার সাথে কম কথা বলে, ও কান্না রাখতে পারে না। ও আমার সাথে কম কথা বলে, আম্মুর সাথে কথা বলে, আম্মু বলে যে ও কথা বলে না কারণ ও কন্ট্রোল করতে পারে না নিজেরে। ভাই কারে ফোন দিছিল? আমার ফ্রেন্ড একটা, ওরে বললে দেন যে আমি যে আসতেছি আপনি আর কেউ বললেন না। তাহলে তো আবার ভয় পাইবো। না ভয় পাইবো না, বললেন যে পার্সেলটা দিছে আপনি কেউ জানায়েন না, তো আবার হোয়াটসঅ্যাপ আমার মেসেজ করবো, তোমার আমি বলে দিব। দাদা ভাই, আপনার যে পার্সেলটা আসছে এটা কারোর জানান দরকার নাই। হ্যাঁ, আপনি নিজেই একা চোখে চাপা এসে আপনার পার্সেলটা কারোর জানান দরকার নাই, ঠিক আছে দাদা? এই যে ভাইয়ের যে বন্ধুটা আসতেছে ভাইয়ের সাথে দেখা করতে, ওই বন্ধুরে আমি বললাম যে ভাই আপনার জন্য একটা পার্সেল আসছে ফ্রান্স থেকে, আপনি ওটা নেওয়ার জন্য অমুক জায়গায় আসেন। ওই বন্ধু বলতেছে তাহলে ভাই আপনি আসেন, সমস্যা নেই, আসতেছে। ওই বন্ধুর কাছে উনি বলতে না করছে যে আমি যেন বাংলাদেশে আসছি। ভাই আমি এই যে আছে না আরঙ্গর সাহেবের বাড়ি, আমি ওনার বাড়ির যে মোচরটা ওই মোচরে আছি। আমি বাস স্ট্যান্ড আসি, তাহলে আপনি বাস স্ট্যান্ড আসেন নাকি? সালাম আলাইকুম। এ কি হলো? এই মিয়া, এই ভাই আমনে পাইছেন নি? ভাই আপনার এই এই সময় কেন আপনি কি মনে করছেন? ভাই এটা হলো না। কি লিগা আপনি আইছেন? আপনি দেশে আইবেন হে আমি জানাম না? আমি কেউ রিখই নাই, ওদের গাড়ি আমি বগল আইছি, আমি গাড়ি নিয়ে সিধা বগল আইছি, বাড়ি তো যাই না। বন্ধু হতবাক, কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। আর কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কাপায়েন না ভালো আছে। কাপানোর কাম হয়েছে, স্বপ্ন দেখতেছি কি আমি সেটা ভাবতেছি। তো কত বছর পর দেখা হইলো? আমি ওইটাই দেখতেছি আসলে আমি ওই ভাই আসলে আমি আসলে ভাই আমি আপনি বলেছি বাড়িতে যাইনি, বাড়িতে কেউ জানে না, ডাইরেক্ট আপনার কাছে আসছি, একবার সোজা, কারো কাছে যাইনি। বাড়িতে কেউ জানে না। আমার আমনুল বাড়ি যাই না আমাকে বাড়ি খালি, সমস্যা নেই, আপনি যাইতেই আমাকে বাড়ি যাবেন? না আমাকে বাড়িতে যাবো। ওটা বাইরে যাইতে পারবেন, সমস্যা নাই, বাইরে নিয়েও বসতে পারবেন। মাসুম, তোমার যে কাম উঠে গেছে গা আগে থেকে কি নামিয়ে গেছিলেন আপনি নাকি? ওনাদের আমি দিয়ে আসছিলাম। এবার যাত্রা নিজের বাড়িতে। 14 বছর পর ফ্রান্স থেকে ফেরা আকস্মিক পারভেজকে দেখে পরিবারের মধ্যে কি ঘটতে পারে তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। কি হইব বাড়িতে গেলে মোটামুটি ছোটখাটো একটা ভূমিকম্প তো হইব। কেমনি চিনো আমি রাস্তার ইয়ার? আপনার মা যে কেমন করবো বা কিয়ামত মানে হ্যাঁ? আর ভাই আমি তো মানে চুপচাপ
তিনজন আমরা ঢুকলাম। তিনজনই অচেনা মানুষ। পারভেজের মাকে বলা হলো আমরাই ফ্রান্স থেকে এসেছি, আর লাগেজে মালামাল পাঠিয়েছে পারভেজ। পারভেজের পরিচিতি কে? তোমরা সবাই এই জায়গায় আসো না তাই? হ্যাঁ আমরা সবাই বলতে পাইছিলাম পারভেজের জ্বর হইতে বলে কমে না। কমে যাবো আল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি শুধু দোয়া করবেন তাইলে ঠিক হয়ে গেছে আজকে দেখ কইলো জ্বর আবার আইছে। কথা হয়েছিল আপনাদের? না ভাই আমি কথা হয়েছিল? না খালি কইছে যে আমার আবার জ্বর আইছে। আবার জ্বর হয়েছে? লাগেজের মালামাল দিয়ে আমরা এখন রওনা করব নিজের বাড়িতে। এই ঘটনা শুনে তার কণ্ঠে আক্ষেপ শুনে আপনাদের বাসায় আসছে আহারে মায়ের পথের দিকে চায় রয়েছে না একটু পরে অপেক্ষার শেষ মুহূর্তে হাজির আমরা। আমাদের হার্টবিট বাড়তে লাগলো। কি ঘটতে যাচ্ছে এখন? আমরা যারা এই নাটকীয় ঘটনাটা জানি, সবার চোখ মায়ের দিকে, দুটো ক্যামেরার লেন্সও মায়ের দিকে তাক করা। কি ঘটবে? পারভেজের বন্ধু, যিনি এ পরিবারের সুপরিচিত, সে একজনকে নিয়ে বাড়িতে ঢুকছে। পুরো মুখ মাফলার চাদরে ঢাকা। কে সে? বাড়ির সামনে মুখ ঢাকা রহস্যময় ব্যক্তিকে দেখে পারভেজের মা ঘরের ভিতর ঢুকে পড়লেন। এই দুজনও পিছু ছাড়লেন না। তারপর আর কথা নয়, শুধু দেখে যান। চিনছেন মোটামুটি? ভাইয়া এমন করে লেগে আম লাগবো এদিকে ছোট ভাইটি আত্মীয়দের ডাকতে সোজা দরজার বাইরে। সেলিম ভাই তারপরও চিনতে পারেন। হাসতে হাসতে মধুর কান্নার এমন দৃশ্যই বোধ হয় পৃথিবীর সেরা আনন্দের মুহূর্ত। মায়ের এত এত জমানো কথা, এত এত জমানো স্মৃতি বলেই যাচ্ছিলেন মা। আয়া বাইরে দেখলি না আরেক বছর পরে তো আমার পাতি না। আমার বাজানে এত ঢুকেছে ছোট্ট এত ঢুকেছে কেউ ওই চিনে না রে। খালি সবাই জিগায় যে কবে আইব কই 1 বছর পরে আইব 6 মাস পরে আইব। কইছে জামাই লাগাইব এখন আইব না। এই দেশের সবাই আইবা না আইব আমি জানি যাইব না। আমার লোকের কথা কই আইব না। তার মস্তিষ্কে তখন ঠিক কি চলছিল ভীষণ জানতে ইচ্ছে করছিল আমাদের। কালিগুলো জ্বর কমে না, কালি জ্বর কমে না। হঠাৎ করে না আমি লাইনটা কিলি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার সিট নাই তো বহ বাবা মন বড়িয়া দেখতে বহ কাঁধে না আইছিল পারভেজ শুয়ে পড়লেন মায়ের কোলে। এ যেন সেই 8-10 বছরের ছোট্ট পারভেজ। মায়ের কাছে এলে সন্তান যেন এমনই শিশু হয়ে যায়। হাত ছুঁয়ে দেখছিলেন, শরীর ছুঁয়ে দেখছিলেন, গাল, মাথা, চুল বারবার ছুঁয়ে কি যেন খোঁজেন মা। এই পেনা বিডি আমার বাবার চুলটি পরিয়া পাতলা হয়ে গেছে। আর ওই মাথাটা তুমি আমার চিনছো? আমি সময় ঢুকছি না বাবা। আমি তো মুখ বান্ধে রেখে হাত দাঁড়াইতেছি, আমি মিল পাইতেছি না কোনো। বাইন্দে ঢুকছি এই না আইছে এমনি সিনে কেমনে এত ছোট্ট কালে গেছে। আর হে খবরে কয় যে আপনারা অচিনা লোক ঘরে ঢুকতে দিবেন না, হলে আপনাকে কাগজপত্র লয়ে চুরি ডাকাতি করবো। অনেক কেউ তো চিনি না। মেহমান আইসে হাগর লগে কথা কই আবার ভিডিও একা আইলো করে ভয়ের তো কথা। মানে ছেলের দেখে প্রথমে ভয় পাইছেন?
হ্যাঁ মুখ বান্ধা লোক ঘরে ক্যামেরা কুমেরা সব কিছু লইয়া ঘরে ঢুকতেছে, তাহলে কি ব্যাপার? একটু আগে আমার ছোট পুতে বাইরে কারে কথা কইলো, কার লগে জানি জি গাইলাম, কইলো মা মালের অর্ডার দিছি, হেনতে কথা কইছে। আর ওর আব্বা থাকলে কত খুশি হইতো, ওর আব্বা থাকলে কত খুশি হইতো। বাইকে নাই, মনে হয় যে আরেক বছর দেরি করলে আইও, আমারও দেখতি না। ওর কত ছোট চেয়ে গেছি কই আনিকা আনিকার সিনা নাম নেই অনেক সারপ্রাইজ দিছে আমার পুতে, খুশি অনেক। তেরে দেখে আসমানে জমিনে খুশি হয়েছে, অনেক খুশি। কত বছর পর দেখছি আমার বাবারে। এই পান নিয়ে খাইছি লাস্ট ইয়ার প্রথম সিলেট ইয়ার প্রথম হ্যাঁ, মনে আছে? কত ছোট পাঠাইছিলেন? অনেক 17-18 বছর তো চায় রয়েছে এই জায়গায়, আমি তো মনে তো আমার কি কইছে ভাই স্বামী ভাই আপনি গাড়ি বেরে করছেন, আমার তো খেয়াল তো গাড়ির দিকে, গাড়ির লোক পাইছে, অবশ্যই লোক পাঠাইছে, তো এই মাইকু ছাড়া অন্য কিছু হইব না। আমার তো খেয়াল আপনার বগলে সোজাসুজি গেলাম না, আমি তো ওই দিকে আমার ইয়াদ ছিল না। আমার কই কি কই আমি তো এর বগলে যায় খারাই যাও। আমার টু ওয়াইফাই দে, আমার সিম নাই শুনে নাই। রিমানের মা হনছাও না, বউ হঠাৎ করে আয়া ঘরে উঠছে, আও বাইন্দা যাও। এই যে তোমার বড় মামা মোবাইলে দেখছি, আমি তো জানি দেখি দেখবো কই ভাই সিনে মোবাইলে, আমার সিনে মোবাইলে। খালাম্মা ছেলেরা এখন বিয়া দিবেন না? আল্লাহর হুকুম হইলে তো বিয়া করাইনি, আইছে বেতে হ্যাঁ আহে না, বিয়া করাইলে হকল লাইব তাড়াতাড়ি আইবে। আর মাইয়া খুঁজিয়া এরপরে বিয়া করে, বিয়া করাই দিলে বউ বেড়াটারে ছুটি শেষ হইলে সেলিমে কয় বিশ্বাস করি না, আমি কি পারবো, সেলিম করি আইব না। বয়েন 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 এই যারে বাইরে ধরতে আমি ধরি নাই, আমি ধরতে ধরি না, পুরা মুখটা পুরা বাংলা ধরুন যে ধরে মিলবে না। এর আগে মারবো গলায় আইছে না, বিয়া করে পারভেজদের মতো প্রবাসীদের কাছে স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের চাওয়ার থেকে অনেক কিছু, ফলে বাড়ি ফেরার লাগেজগুলো অনেক বড়, অনেক ভারী। কিন্তু একজন এসবের ঊর্ধ্বে, কিচ্ছু চাওয়ার নেই। নিঃস্বার্থভাবে শুধু সন্তানকে জীবিত তার কোলে চান, তিনিই তো মা। অনেক বছর বাবা, 13-14 বছর হইব। আপনার এমন বাড়ি ফেরার গল্প তুলে ধরতে চাই টিম চলতি। ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। মার হাতে পান খাই গেছিলাম যাওয়ার দিন, আর এই যে আজকে আবার মায় পান বানাই দিল, পান খাইলাম। পান তো এমনি খাই মাঝে মাঝে, কিন্তু মার হাতের পান এই এতদিন পরে আজকে খাইলাম।